হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা প্যাটার্ন শিখব। আমরা তো আসলে অনেকগুলো প্যাটার্ন অলরেডি শিখে ফেলেছি এবং আমরা আসলে প্যাটার্ন শিখেই যাচ্ছি কারণ এইটারও কোনো শেষ নাই। আর আমরা কি শেষ করব না? আসলে শেষ করব। আমরা আর কয়েকটা প্যাটার্ন দেখব। আমরা হয়তো আরো ৪ টা ৫ টা প্যাটার্ন দেখব। দেখার পরে মোটামুটি প্যাটার্নের সাইডটা একটু সাইড করে রেখে দিব। তো তাহলে চলেন আমরা শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আজকে আমরা যে প্যাটার্নটা বানাবো সেটা হচ্ছে একটা ইনভার্টেড পিরামিড, উল্টা পিরামিড। এরকম দেখতে, হ্যাঁ? উল্টা একটা পিরামিড বানানোর চেষ্টা করব। তো এই পিরামিডটা কেমন হবে? ইউজার যদি কোনো একটা নাম্বার দেয়, মনে করেন ৫ দিল। ৫ হচ্ছে একটা ইউজারের রো নাম্বার আরকি। কতগুলা রো হবে। তো নাম্বার দিলে আমরা ৫ টা রো প্রিন্ট করব। ১, ২, ৩, ৪, ৫। ৫ টা রো প্রিন্ট করে দিব। সাথে আমরা কি করব? রো বলতে এইগুলা, এই যে রো গুলা প্রিন্ট করব। সাথে আমরা কলামগুলাও কিন্তু প্রিন্ট করে দেখাবো। তো কলামগুলো প্রিন্ট করার জন্য আমরা কি করতে পারি? আ সেক্ষেত্রে কলামগুলোতে কি আছে এটা একটু বোঝেন। আছে হচ্ছে ১ থেকে শুরু হইছে ১, ২, ৩, ৪, ৫। তার মানে রো নাম্বারটা চিন্তা করেন, এখানেও কিন্তু ৫ ছিল। তার মানে ৫ পর্যন্ত নিছে, তারপরটা কি? ৪ পর্যন্ত গেছে, তারপরেরটা ৩ পর্যন্ত গেছে, তারপরে ১, ২, তারপরে ১। এটা থেকে আমরা সহজে যে জিনিসটা বুঝতে পারছি, এটা হচ্ছে আস্তে, আস্তে কিন্তু কমতেছে। যেহেতু কমতেছে তার মানে আমার ১ম ফর লুপটা অবশ্যই ভ্যালু কমাইতে হবে এবং ২য় ফর লুপে কি হবে? ২য় লুপে ভ্যালু বাড়াইতে হবে। এখন এখানে ২ টা কথা আছে। এখানে একটা জিনিস চিন্তা করেন, আপনি মনে করেন যে প্রত্যেকটার সামনে যদি একটা স্টার থাকে, এখানে দেখেন একটা স্পেস আছে না? এই স্পেসের জায়গাগুলোকে আমি স্টার হিসেবে কল্পনা করলাম। যদি কল্পনা করি তাহলে আমার এখানে দেখেন জিনিসটা কিন্তু সেমই থাকতেছে, কিন্তু সাথে কিন্তু একটা করে স্টার স্টার প্রিন্ট হচ্ছে। এখন এই স্টার গুলা দেখে আপনার কি মনে হচ্ছে? এইগুলাও কিন্তু একটা, এটা কিন্তু একটা, এইটাও কিন্তু একটা পিরামিড। তার মানে এই পিরামিডটা দুইটা পিরামিডের সমন্বয়ে তৈরি। সেটা হচ্ছে এইটা প্লাস হচ্ছে এইটা, দুইটা মিক্স করে তৈরি হয়েছে এই জিনিসটা। এবং প্রথমটা কিন্তু ফাঁকা, প্রথমটা কিন্তু কিছু প্রিন্ট হয় না আর কি। তার মানে এখানে রো কয়টা? ১, ২, ৩, ৪, ৫ টা রো। প্রথম রোতে কিছু প্রিন্ট হয় নাই, দ্বিতীয় রোতে একটা স্টার, তৃতীয় রোতে দুইটা স্টার। এরকম করে এই জিনিসগুলো প্রথম রোতে কিছু না দিব না, দ্বিতীয় রোতে একটা স্টার, তৃতীয় রোতে দুইটা স্টার, তৃতীয় রোতে, চতুর্থ রোতে আর কি ৩টা স্টার এবং পঞ্চম রোতে ৪টা স্টার, মানে একটা করে কমাই দিচ্ছি। তো আমরা আমাদের কাজ বুঝছেন, আমাদের কাজ কিন্তু ২ টা। আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা এই ধরনের একটা বানানোর চেষ্টা করব। আমাদের কাজ কিন্তু ২ টা বেসিক্যালি। আমরা প্রথমে একটা বানাবো, লুপ বানাবো, সেটা হচ্ছে যেটা শুধু নাম্বার প্রিন্ট করবে। আরেকটা বানাবো যেটা শুধু স্টার প্রিন্ট করবে। তাহলে চলেন আমরা সরাসরি কোডে চলে যাই। প্রথমে আমরা কোডে সবসময় যে কাজটা করে থাকি, ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিয়ে থাকি। একটা ইনপুট নিলাম ইন্ট n এবং সি আউট করে দেই প্লিজ ইনপুট এ নাম্বার। ইউজার নাম্বার দিবে, সি ইন করে ফেলি। সি ইন করব কি, এনটাকেই ইনপুট নিয়ে নিই। এরপরে ফর লুপ লিখি। যেহেতু এই জিনিসটা আমরা এর আগেও দেখেছি যে এই লুপটা যেহেতু আমার আস্তে আস্তে ভ্যালু কমতেছে, মানে কমে ছোট হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আমরা আসলে মানে নেগেটিভ, মানে আস্তে আস্তে কমানোর চেষ্টা করব আর কি। তাহলে কোন ভ্যালু থেকে শুরু হবে একটু চিন্তা করে দেখেন। শুরু হবে হচ্ছে প্রথমটা কিন্তু ৫ আছে, প্রথমটা কিন্তু ৫ আছে, মানে ইউজার দিছেও কিন্তু ৫। তাহলে ৫ থেকে শুরু হবে, কমবে কতটুকু পর্যন্ত আসবে? এখানে দেখেন ১ পর্যন্ত আসছে, হ্যাঁ? তো শুরু হবে ৫ থেকে, যতক্ষণ পর্যন্ত ১ এর সমান অথবা বড় না হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তাহলে একটু দেখি এটা কিভাবে দেওয়া যায় কন্ডিশনটা। ইন্টিজার i এর মান শুরু হবে কত থেকে? n থেকে শুরু করে দিই আমরা। n থেকে যদি আমরা শুরু করি এবং শুরু করে এটাকে আমরা চালাবো কতক্ষণ পর্যন্ত? i যতক্ষণ পর্যন্ত বড় অথবা সমান ১ এর থেকে ততক্ষণ পর্যন্ত চলবে এবং i মাইনাস মাইনাস হতে থাকবে। হয়ে গেল, কাহিনী শেষ।
এখন ভিতরে কিন্তু আমাকে আরো একটা ফর লুপ চালাতে হবে। এই ফর লুপটা যদি চালাই এর ভিতর কি নেব, আমি এখানে j এর মান নেব int j equals to 1 j less than or equals to I j plus plus, এবং এখানে আমি সি আউট করে দেই একটা স্টার কে, এবং নিচে আমরা অ্যাজ সবসময় আমরা করে থাকি যেটা সি আউট এন্ডেল, এটা আমরা সবসময় দিই। এখন দেখেন এটা হচ্ছে নেক্সট লাইনের জন্য এন্ডেলটা দিয়ে দিই। আমি এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি দাঁড়ায়, আমি যখন পাস দিব তখন কিন্তু আমাকে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হয়ে গেছে। এখন এইটা কিসের সাথে একটু সিমিলার লাগে একটু দেখেন তো, এইটার পাশাপাশি যদি আমি এইটা দেখাই এবং এটাকে যদি আমি একটু সরাই দেই, এটার সাথে কোনো একটা মিল পাচ্ছেন, কোনো একটা মিল পাচ্ছেন। তার মানে যদি আমি এইটা আগে তৈরি করতে পারি, এটা তৈরি স্টার দিয়ে কিন্তু আমরা তৈরি করে ফেলছি অলরেডি, তার মানে এখন আমরা নাম্বার দিয়ে তৈরি করার চেষ্টা করি জিনিসটা। এই জিনিসটা যদি নাম্বার দিতে চাই তাহলে বেশি একটা কষ্ট করা আমাদের লাগবে না, আমরা সিম্পলি জের মানটা বসাই দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আশা করি। দেখি তো ট্রাই করে রান করি, 5 দিলাম, আমাদের কিন্তু আমরা যা চাচ্ছি তা কিন্তু পেয়ে গেছি, এই জিনিসটা কিন্তু হয়ে গেছে। এখন কি করতে হবে, এর পাশাপাশি আমাকে আরো একটা মানে লুপ মানে ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে হবে, সেটা হচ্ছে এই নিচেরটা, এর পাশাপাশি প্যারালালি প্রিন্ট করতে হবে। প্রথমে কিছু থাকবে না, দ্বিতীয়তে একটা স্টার, তৃতীয়তে দেখেন প্রথমে কিছুই থাকবে না, দ্বিতীয়তে একটা স্টার, তৃতীয়তে দুইটা স্টার, তারপরে হচ্ছে তিনটা স্টার, তারপর হচ্ছে চারটা স্টার। বেসিক্যালি স্টার তো আমরা রাখবো না, আমরা জিনিসগুলোকে ব্ল্যাঙ্ক করে দিব, তারপরে ব্ল্যাঙ্ক করে দিলে আমাদের যা চাচ্ছিলাম আলটিমেট গোলে আমরা কিন্তু আসলে পৌঁছাতে পারবো। তাহলে আমরা চলেন এই জিনিসটা প্রিন্ট করা শুরু করে দেই। এইটা প্রিন্ট করার জন্য আমরা মূলত আরো একটা ফর লুপ নিব এই ফর লুপের আগে। এই ফর লুপটার নাম কি দিব, এইটার নাম দেব হচ্ছে, এখানে ভ্যারিয়েবল দিব ইন্ট কে ইকুয়ালস টু কত থেকে শুরু হবে, কে শুরু হবে 1 থেকে, কে কতদূর পর্যন্ত যাবে, কে লেস দেন অর ইকুয়ালস টু n মাইনাস আই, n মাইনাস আই পর্যন্ত যাবে। n মাইনাস হচ্ছে n এর মান কত, n এর মান হচ্ছে, এখন মনে করেন ধরেন আমরা দিছি হচ্ছে 5, যদি 5 দেই তাহলে n মাইনাস আই, আই এর মান কত, আই এর মানও কিন্তু 5 আছে বর্তমানে, তার মানে কি প্রথমবার কিন্তু 0 হয়ে যাচ্ছে। প্রথমবার যখন 0 হয়ে যাবে তখন আমার কিন্তু কোনো কিছু প্রিন্ট হবে না। আমার কন্ডিশনও কিন্তু তাই, প্রথমবার কিন্তু কিছু দেখানো লাগবে না আমার, আমি বলি প্রথমবার কিছু দেখানো লাগবে না, কোনো স্পেস আমি চাই না, দ্বিতীয়বার থেকে আমি চাই। তো এই জিনিসটা ঠিক আছে, এবং আমি কি করব, কে এর মানটাকে বাড়াই দিব, বাড়াই দিলাম। এবং এখানে কি প্রিন্ট করব, এখানে প্রিন্ট করব হচ্ছে একটা সি আউট করি, সি আউট, এই জায়গা আমি চাইলে একটা স্টার প্রিন্ট করে দেখতে পারি, আসলে দেখতে পারি, এটা আমি আসলে শিওর না, দেখে নিই। আমরা যা চাচ্ছিলাম তা কিন্তু দেখেন চলে আসছে। হ্যাঁ, এখন কাজ কিন্তু খুব সিম্পল, কিছুই না, শুধু এই স্টারের জায়গায় আমি কিছুই প্রিন্ট করবো না, স্টারের জায়গায় আমি কিছুই প্রিন্ট করবো না, জাস্ট ব্ল্যাঙ্ক প্রিন্ট করে দেবো। যদি এতটুকুই প্রিন্ট করি তাহলে আমি কি দেখতে পাবো, যদি আমি 5 দেই তাহলে আমার কিন্তু লুপটা চলে আসছে 1 2 3 4 5 1 2 3 4, মানে মানে ডিসেন্ডিং ভাবে আর কি, মানে নিচের দিকে আপনার খুব সুন্দর করেই কিন্তু জিনিসগুলা চলে আসছে। এখন আমি এই রিলেটেড আরো একটা জিনিস আপনাকে দেখাই দিব, সেটা হচ্ছে এই সেম জিনিসই আমার প্রত্যেকবার দেখেন, আমরা যদি চাইলে কিন্তু এই জিনিসটাও প্রিন্ট করে ফেলতে পারি। কিভাবে, আমরা যেখানে জে এর মান যেটা চেঞ্জ করছিলাম, জে এর মানটা নিচে ফর লুপ থেকে এই জে এর মানটা যদি আমি জাস্ট চেঞ্জ করে আই দিয়ে দিই, মানে হচ্ছে এই যে প্রত্যেকবার রোর মান দিয়ে দেই, রোর মান দিয়ে দিলেই কিন্তু আসলে আমার এটা কিন্তু মানে হয়ে যাবে, এটা বেশি ঝামেলার কিছু না, জাস্ট চেঞ্জ করা যায় দেখে আমি আপনাদের দেখাই দিচ্ছি। 5 যদি দিই এটা, এখন আমি আরেকটু বড় ভ্যালু দিয়ে দেখাই, যদি মনে করেন 9 দিই, দেখেন প্রিন্ট হয়েছে, খুব ভালো মতোই প্রিন্ট হয়ে গেছে। এখন আরো একটা ইস্যু আসতে পারে, ভাই আমি তো মানে উল্টা ভাবে দেখাইতে পারতেছি যে 9 9 9 8 7 6 5 4, আমি যদি 1 থেকে দেখাইতে যাই তাহলে কি হবে, 1 1 1 2 2 2 3 3 3 এরকম করে যদি হয় সেক্ষেত্রে কি হবে, সেটাও আপনি করতে পারবেন, কোনো ঝামেলা খুব একটা নাই। তবে
একটু আপনাকে মাথা খাটাইতে হবে যে এইখানে এমন কিছু একটা দিবেন যেটা হচ্ছে প্রথমবার 1 থাকবে, তারপরের বার 2 হবে, তারপরের বার 3 হবে। তার মানে এইখানে কিন্তু এমন কিছু কিন্তু নাই আসলে, তাই না? যেটা স্ট্যাটিক থাকতেছে প্রত্যেকবার 1 1। এইজন্য আমরা করব বাইরে, আমি চাইলে যদি ওইটা চাই একদম মানে কোনটা জানান বলে দেই। যদি এরকম কিছু একটা চাই আরকি, এরকম কিছু একটা চাই, তখন আমি বাইরে কিছু একটা বলে দিব। সেটা মনে করেন এখানে একটা ইন্টিজার c ইকুয়ালস টু ধরলাম হচ্ছে 1, মানে c এর মান 1 ধরলাম। ধরার পরে আমি যদি এখানে c এর মানটা দেই, তাহলে প্রত্যেকবারই কিন্তু আমার 1 প্রিন্ট হচ্ছে, মানে c এর মান কিন্তু 1। তার মানে কোনো এক জায়গায় এসে আমাকে c এর মানটা বাড়াইতে হবে। কখন বাড়াবো? যখন পরের লাইনে আসবে। এই পরের লাইনটা কখন আসে? এই দেখেন c আউট যখন হয়, এন্ডেল যখন হয়, তার মানে কিন্তু পরের লাইন। তার মানে এই পরের লাইনে যখন আসবো তখন যদি আমি c এর মানটা 1 বাড়াই দেই, মানে c ইকুয়ালস টু c প্লাস 1 করে দেই, এটাকে আমরা শর্ট ফর্মে, এই জিনিসটাকে আমরা শর্ট ফর্মে লিখি হচ্ছে সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস লিখলে আমার এই যে এই জিনিসটা প্লাস প্লাস হয়ে গেল। এখন দেখি আমার কি হয়। আমি যদি 7 দেই, 1 2 3 4 5 6 7, দেখেন উল্টাভাবেও কিন্তু আমরা সুন্দর মতো প্রিন্ট করতে পারতেছি কোনো ঝামেলা ছাড়া। তো আমাদের কিন্তু তিনটা প্যাটার্ন আমরা কিন্তু আজকে একটা ভিডিও থেকে শিখে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। আর ভিডিওতে কোনো ধরনের প্রবলেম হলে, বুঝতে কোনো প্রবলেম হলে বা অন্য যদি কোনো ইস্যু থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যথাসাধ্য ভালো মতো অ্যান্সার দেওয়ার। তো টেক কেয়ার, আর এর পরের ভিডিওতে আপনাকে স্বাগতম।